ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি চাকরিতে বয়সের যে ঊর্ধ্বসীমা ছাড় সেটা আরও 2 বছর বাড়ালো কিন্তু সরকার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশানটা অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে 20/7/2026 অর্থাৎ আজকের ডেটে জুলাই মাসের 20 তারিখ। তো এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে এজ লিমিট সেটা কিন্তু 2 বছর আরও বাড়ালো সরকার। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা রাজ্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের যে অডিট শাখা এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। তো এর মাধ্যমে কি বলা হয়েছে না, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে বর্ধিত যে বয়সের ঊর্ধ্বসীমার মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করা হলো। এটা বিজ্ঞপ্তির যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু এটা। এবার দেখুন এখানে একটা বিষয় রয়েছে, এখানটা হচ্ছে এই যে এখানে অ্যামেন্ডমেন্ট রয়েছে। এই অ্যামেন্ডমেন্ট বিষয়টা কি না, এখানে এখানে বলা হয়েছিল যে ইন দ্য সেইড রুলস ইন সাব রুলস 2 অফ রুল অন ফর দ্য ওয়ার্ড আনটিল ফার্দার অর্ডার, এই যে কথাটা ছিল আনটিল ফার্দার অর্ডারস, এইটা কিন্তু সাবস্টিটিউট করা হয়েছে এই ওয়ার্ডটাকে। এখানে কি বলা হয়েছে যে সাবস্টিটিউট দ্য ওয়ার্ডস ফর আ ফার্দার পিরিয়ড অফ 2 years ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান, অর্থাৎ আজ থেকে আগামী 2 বছর পর্যন্ত কিন্তু এই যে নির্দেশ সেটা বলবৎ থাকবে। তো কি বিষয় না, এটাতে বলা হয়েছে যে এখন থেকে আগামী 2 বছরের মধ্যে যে সমস্ত চাকরির যে পরীক্ষা বা বেরোবে, নতুন বিজ্ঞপ্তি বেরোবে, তো সেখানে কিন্তু এই 2 বছরের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু থাকবে। যদিও এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার নয় যে এমনিতেই সরকার কিন্তু বয়সের যে ঊর্ধ্বসীমা সেটাতে ছাড় দিয়ে রেখেছে এর আগে। তো যাই হোক, এখন নতুন এই আজকের যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এটা। এখন এখানে আরও একটা কথা বলা রয়েছে এই নাম্বার 2-তে, সেখানে সেভিং ক্লজ বা সংরক্ষণ ধারা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে এই নির্ধারিত 2 বছরের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চাকরি প্রার্থীরা বয়সের এই অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারবেন যদি নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি এই 2 বছরের মধ্যে বেরোয়, যেটা আমি বললাম। তো যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে বয়সের এই বর্ধিত নিয়মটি পুরোপুরি প্রযোজ্য হবে। আর কতদিন না, এখন থেকে কিন্তু 2 বছর পর্যন্ত। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রার্থীরা বয়সের এই ছাড় থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। যে সমস্ত প্রার্থীরা নির্দিষ্ট বয়সের কারণে চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারাচ্ছিলেন তারা এই সংশোধিত সরকারি নিয়মের ফলে আগামী দিনে নতুন করে বিভিন্ন পদে আবেদন করার কিন্তু সুযোগ পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু আগামীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আয়োজিত হবে তার সবকটিতেই কিন্তু এই বর্ধিত বয়সের যে নিয়ম সেটা বাধ্যতামূলকভাবে লাগু হবে। তাই চাকরি প্রার্থীদের নতুন নিয়ম সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে আগামী প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেইগুলোর কিন্তু প্রস্তুতি নেওয়ার পরামর্শ সবাই দিচ্ছে। তাহলে এই হলো বিষয়, বোঝা গেল? তাহলে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।